নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আমার পরবর্তী একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে পড়েছি। আমি তোমাদের দেখিয়েছিলাম যে সুন্দরবনের প্রথম দিনে এই সন্ধেবেলা গরম গরম চিকেন পকোড়া আর কফির সাথে ছিল ঝুমুর নাচের আসর। এই দেখো, এখানকারই আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষরা প্রত্যেকটা ট্যুরিস্ট লজে গিয়ে গিয়ে এই সুন্দরবনের ঝুমুর নৃত্যকে পরিবেশন করে। এখানকার লোকাল মানুষেরাই এরা এসে এই নাচগুলো পরিবেশন করছে। আর এরা ভীষণ গরিব মানুষ। এরা সাধারণত সকালবেলা খেতে কাজ করে, মাছ ধরে, বাগদার মিন ধরে, মধু সংগ্রহ করে, আর বিকেলবেলা অর্থের জন্যই হোক বা যেভাবেই হোক তারা কিন্তু এই বিভিন্ন ট্যুরিস্ট লজে গিয়ে মানুষের বিনোদন করে। তার পরিবর্তে মানুষের কাছ থেকে অল্প কিছু বকশিস তারা আশা করতেই পারে। আর যদিও এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, দেখো আমাদের ট্যুরিস্টরা যারা ছিল তারা সবাই এর সাথে যুক্ত হয়েছে, সবাই এদের সাথে নাচছে, সবাই খুব ভীষণভাবে এনজয় করেছে। আমরাও খুব এনজয় করেছি। সন্ধ্যেবেলাটা বেশ সবাই মিলে গান, হাসি, ঠাট্টা, মজা এগুলোর মাধ্যমেই কেটে গেছে। ছোটরাও খুব এনজয় করেছে এবং ওরা আমাদের ডাকছিল বারবার করে যে আপনারা আসুন আমাদের সাথে নাচে যোগ দিন। যদিও এরা কেউই প্রশিক্ষিত নয়, খুব বড় কিছু থেকে শিখে আসেনি, কিন্তু এখানকার লোকাল যে সমস্ত গান সেগুলো সুন্দরবনের বাঘ, নাগ, কুমির এদের নিয়েই এদের গান, এবং এদের কিছু বিশেষ একই রকমের কিছু নাচের প্যাটার্ন, কিন্তু মানুষ খুশি হচ্ছে সবাই দুদিনের জন্য ঘুরতে এসে। এই আর কি, এটাকেই আমরা ঝুমুর নৃত্য বলেও তারা পরিবেশন করছে, আমরাও দেখলাম। এবং ভালো লাগছে যে সারাদিনের কষ্টের পরেও তারা কিন্তু হার মানছে না, তাদের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্টগুলোকে মেনে নিচ্ছে না, হাসি মুখে মানুষকে নাচ পরিবেশন করছে। বেশ ভালো লাগলো। সঙ্গে থাকো বন্ধুরা, আর তোমরাও যদি সুন্দরবনে যাও তাহলে নিশ্চয়ই এই ঝুমুর নৃত্য দেখবে আশা করছি। আর যদি আমাদের সাথে যেতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের সাথে।